আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সেভেন্থ পার্ট নিয়ে। সেভেন্থ পার্ট মানে পার্ট 7। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার পার্ট 1, 2, 3, 4, 5 and 6। আজ আমি তোমাদের সামনে পার্ট 7 নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর অবশ্যই আমার এই ভিডিওটি তোমরা লাইক করবে এবং তোমার সব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যখনই তোমরা আমার এই ভিডিওটি দেখতে শুরু করবে তোমরা অবশ্যই একটি খাতা এবং পেন নিয়ে বসবে, তাহলেই আমি যা কিছু বলবো তুমি সুন্দর করে তা খাতায় লিখে নেবে, আর তাহলেই তুমি হবে সবার সেরা। এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি। লেটস গেট স্টার্টেড। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার এর আগে আমি কতগুলা ক্লাস তোমাদের সামনে করেছিলাম। পার্ট 1 থেকে শুরু করে 6 পর্যন্ত করেছি। আজ আমি শুরু করছি পার্ট 7। তো এই পার্ট 7 এর মধ্যে আমরা কি শিখবো, তাই না? আমরা দেখি কিছু কিছু সেন্টেন্সের মধ্যে অলওয়েজ শব্দটা আছে। কি বললাম? এই অলওয়েজ শব্দটা ALWAYS, অলওয়েজ। তো যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই অলওয়েজ এই শব্দটা থাকে, কি বললাম আর একবার ভালো করে মন দিয়ে শোনো। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অলওয়েজ এই ওয়ার্ডটা থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় এই অলওয়েজ শব্দটার পরিবর্তে আমরা ব্যবহার করব কি? নেভার। কি বললাম? নেভার। তোমাকে অবশ্যই খুব ভালোভাবে এটা দেখতে হবে। কি বলেছি দেখো আর একবার। তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই অলওয়েজ এই ওয়ার্ডটা থাকে তাহলে আমরা সেই অলওয়েজ শব্দটার পরিবর্তে ব্যবহার করব কি? নেভার। কি ব্যবহার করব বললাম? নেভার। তারপরে কি করব? এবার দেখবো আমরা অলওয়েজ শব্দটার পরে অবশ্যই একটা ভার্ব থাকবে বা যে কোনো ওয়ার্ড থাকতে পারে। তো সেই ভার্ব বা ওয়ার্ডটার কি করতে হবে? অ্যান্টোনাইম মানে বিপরীত শব্দ করতে হবে। আমরা সরাসরি এই উদাহরণটা ভালোভাবে দেখলেই আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে 1 নম্বরে কি লিখেছি? I shall always love you। এখানে কি লেখা আছে? অলওয়েজ লেখা আছে। তা আমি এখানে কি বলেছি? অলওয়েজ থাকলে তার পরিবর্তে নেভার ব্যবহার করব। নেভার। তাহলে লিখো আগে এটা দেখো। I shall, অলওয়েজ এর পরিবর্তে কি বললাম? নেভার। অলওয়েজ এর পরিবর্তে নেভার লিখবো, তার মানে অলওয়েজটা আর এখানে লিখতে হবে না। অলওয়েজটা না লিখে তার পরিবর্তে কি বললাম? নেভার। তার এখানে নেভার লেখা হয়ে গেছে। তারপরে আমি আর একটা কথা এখানে বলেছি, অলওয়েজ এর পরে অবশ্যই একটা ওয়ার্ড থাকবে বা ভার্ব থাকবে। সেটা কি করতে হবে? তার বিপরীত শব্দ করতে হবে। বিপরীত করতে হবে মানে বিপরীত বলতে অপোজিট। কিসের বললাম? ভালো করে মন দিয়ে আরো একবার দেখো। অলওয়েজ শব্দটার পরিবর্তে অবশ্যই একটা ভার্ব থাকবে। সেই ভার্বটার বা সেই ওয়ার্ডটার আমরা কি করব? অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ করব। তাহলে লাভ এর বিপরীত কি? হেট। HAT, হেট। বাকি আছে কি? ইউ। শেষে কি ছিল? ফুল স্টপ। তাহলে আমি এখানেও দিলাম ফুল স্টপ। তাহলে ছিল কি? I shall always love you। নেগেটিভ করলাম কিভাবে? I shall never hate you। তার মানে কি? I shall always love you, আমি তোমাকে সর্বদা ভালোবাসবো, সব সময় ভালোবাসবো। I shall never hate you, আমি তোমাকে কখনোই ঘৃণা করব না। তাহলে অর্থ একই থাকবে কিন্তু আবার নেগেটিভ হয়ে গেছে। দেখো এখানে। তারপরে আমরা 2 নাম্বারটা দেখব। কি লেখা আছে এখানে? উই উইল অলওয়েজ ওবে আওয়ার প্যারেন্টস। আবার এখানে অলওয়েজ লেখা আছে। তাহলে অলওয়েজ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? অলওয়েজ এর পরিবর্তে নেভার ইউজ করব।
তোমরা সবাই লিখো কি লেখা আছে এখানে উই। এবার উইল, উই শ্যালও দেওয়া যায় এখানে, উই শ্যাল, উই উইল যে কোনো একটা দেওয়া যায় এখানে। অলওয়েজের পরিবর্তে নেভার, NEVER, নেভার। ওবে, তা এটা কি করতে হবে, এর করতে হবে বিপরীত শব্দ। কখন, যখন অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো তারপরে এখানে কি করতে হবে, ওবে থেকে কি হবে ডিস ওবে, ডিস ওবে আওয়ার প্যারেন্টস, আওয়ার প্যারেন্টস। তাহলে এটা উত্তর কি হলো, উই উইল অলওয়েজ ওবে আওয়ার প্যারেন্টস। উত্তর কি হয়েছে, উই উইল অলওয়েজের পরিবর্তে নেভার, আর ওবের অপোজিট ওয়ার্ড কি হলো ডিসওবে। তাহলে উই উইল নেভার ডিসওবে আওয়ার প্যারেন্টস। এবার আমরা 3 নাম্বারটা দেখো, রোমিও অলওয়েজ লাইকড জুলিয়েট। এখানে আবার কি লেখা আছে অলওয়েজ, তাহলে আমরা কি লিখবো, রোমিও অলওয়েজের পরিবর্তে নেভার, অলওয়েজের পরিবর্তে নেভার, লাইকের পরিবর্তে লাইক, ডিস লাইকড, লাইকড পরিবর্তে ডিসলাইকড জুলিয়েট, জুলিয়েট। এবার আমরা 4 নাম্বারটা করব, হার মাইন্ড ইজ অলওয়েজ ব্রড, অলওয়েজ, অলওয়েজের পরিবর্তে নেভার, হার মাইন্ড। তাহলে কি লিখবো এখানে আমি, হার মাইন্ড ইজ, হার মাইন্ড ইজ অলওয়েজের পরিবর্তে নেভার, নেভার। ব্রড, ব্রডের অপোজিট ওয়ার্ড কি ন্যারো, NARROW, ন্যারো। তাহলে কি হলো, হার মাইন্ড ইজ নেভার ন্যারো। এবারে আমরা 5 নাম্বারটা দেখো কি লেখা আছে এখানে, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। আবার এখানে কি লেখা আছে অলওয়েজ, তাহলে আমি এটা উত্তর কিভাবে লিখবো, আই শ্যাল অলওয়েজের পরিবর্তে নেভার, রিমেম্বারের অবজেক্ট ওয়ার্ড কি হলো তাহলে ফরগেট, ফরগেট ইউ। তাহলে কি হলো এখানে, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আই শ্যাল অলওয়েজের পরিবর্তে নেভার, রিমেম্বারের অবজেক্ট ওয়ার্ড হচ্ছে বিপরীত শব্দ ফরগেট ইউ। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই অলওয়েজ শব্দটা থাকে, কোন শব্দটা ALWAYS, অলওয়েজ, এই ওয়ার্ডটা থাকে, তাহলে আমরা সেই অলওয়েজ ওয়ার্ডটার পরিবর্তে নেভার ইউজ করব। কি ইউজ করব বললাম, নেভার ইউজ করব। এবং অলওয়েজের পাশে যে ওয়ার্ডটা থাকবে বা যে ভার্বটা থাকবে তার বিপরীত শব্দ বা অ্যান্টোনাইম করব আমরা, বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনাইম করব, তাহলেই হয়ে যাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। যদি আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি তাহলে কি হবে, আমরা দেখবো যে যেখানে যেখানে নেভার লেখা থাকবে ওই নেভারকে অলওয়েজ করে দেবো। কি বললাম, যেখানে যেখানে নেভার লেখা থাকবে, নেভার, সেই নেভার ওয়ার্ডটাকে আমরা অলওয়েজ করব, অলওয়েজ, এবং নেভারের পাশে যে ওয়ার্ডটা থাকবে তার আমরা বিপরীত শব্দ করে দেব। তাহলে কি ছিল, নেভারের, নেভার থেকে অলওয়েজ আর হেড থেকে লাভ। এবার তাহলে ফিরে গেল কোথায়, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে ফিরে চলে আসলো। তাহলে এইভাবেই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, এভাবেই, বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা এক্ষুনি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক এবং শেয়ার করে দাও, তোমার সব বন্ধুরা যেন এই ভিডিওটা দেখতে পায়। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।